এই ভিডিওতে উপস্থাপিত ঐতিহাসিক তথ্যসমূহ বিভিন্ন গবেষণা বই, প্রবন্ধ ও নির্ভরযোগ্য উৎস থেকে সংগ্রহ করা হয়েছে। তথ্য উপস্থাপনের ক্ষেত্রে মানবিক ভুল বা মত পার্থক্য থাকতে পারে। এই ভিডিওর উদ্দেশ্য শুধুমাত্র জ্ঞানভিত্তিক ও শিক্ষামূলক। কোনো ব্যক্তি, গোষ্ঠী বা সংস্কৃতিকে হেয় প্রতিপন্ন করা বা বিতর্ক সৃষ্টি করা এই ভিডিওর উদ্দেশ্য নয়। পাল রাজবংশ ছিল প্রাচীন বাংলার একটি গুরুত্বপূর্ণ বৌদ্ধ শাসক বংশ, যারা অষ্টম থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত বাংলার বিস্তীর্ণ অঞ্চল শাসন করেছিল। গোপাল ছিলেন পাল রাজবংশের প্রতিষ্ঠাতা। তিনি অষ্টম শতাব্দীতে জনগণের মাধ্যমে নির্বাচিত হয়েছিলেন, যা ছিল একটি বিরল ঘটনা। ধর্মপাল সবচেয়ে শক্তিশালী পাল রাজাদের একজন। তিনি বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং অনেক বৌদ্ধ বিহার ও মন্দির নির্মাণ করেন। দেবপাল ধর্মপালের পুত্র, যিনি পাল সাম্রাজ্যকে আরও সম্প্রসারিত করেন। পাল রাজারা মূলত মহাযান বজ্রযান সম্মিলিত বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। তাদের শাসনামলে নালন্দার শিক্ষা ব্যবস্থা কিছুটা দুর্বল হয়ে পড়ে, ফলে তাদের আমলে বিক্রমশিলা, সোমপুরের মতো বিখ্যাত বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে। সেই যুগে টেরাকোটা শিল্প, ব্রোঞ্জ মূর্তি ও পাণ্ডুলিপি চিত্রকলা বিশেষভাবে উন্নত হয়। খ্রিস্টীয় নবম শতাব্দীর প্রথম ভাগে পাল সাম্রাজ্য সর্বাধিক সমৃদ্ধি লাভ করেছিল। এই সময় পাল সাম্রাজ্যই ছিল ভারতীয় উপমহাদেশের উত্তরাঞ্চলের প্রধান রাজনৈতিক শক্তি। সেই যুগে এই সাম্রাজ্য বৃহত্তর পূর্ব ভারতবর্ষ, উত্তর ও উত্তর পূর্ব ভারত, নেপাল ও বাংলাদেশ রাষ্ট্রের ভূখণ্ডে প্রসারিত হয়। পাল সাম্রাজ্য সর্বাধিক সমৃদ্ধি ঘটেছিল সম্রাট ধর্মপাল ও দেবপালের রাজত্বকালে। তিব্বতে অতীশ দীপঙ্করের মাধ্যমে পাল সাম্রাজ্য প্রভূত সাংস্কৃতিক প্রভাব বিস্তার করেছিল। পাল সাম্রাজ্যের সাংস্কৃতিক প্রভাব পড়েছিল দক্ষিণ পূর্ব এশিয়াতেও। উত্তর ভারতে পাল শাসন ছিল ক্ষণস্থায়ী, কারণ কর্ণজের আধিপত্য অর্জনের জন্য গুর্জর প্রতিহার ও রাষ্ট্রকূটদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে পাল সম্রাটরা পরাজিত হন। কিছুকালের জন্য পাল সাম্রাজ্যের পতন ঘটেছিল। তারপর সম্রাট প্রথম মহিপাল বাংলা ও বিহার অঞ্চলে দক্ষিণ ভারতীয় চোল অনুপ্রবেশ প্রতিহত করেন। সম্রাট রামপাল ছিলেন সর্বশেষ শক্তিশালী পাল সম্রাট। তিনি কামরূপ ও কলিঙ্গে আধিপত্য বিস্তার করেছিলেন। খ্রিস্টীয় একাদশ শতাব্দীতে পাল সাম্রাজ্যের নানা অঞ্চলে বিদ্রোহ মাথাচাড়া দিয়ে ওঠে। এর ফলে সাম্রাজ্যের শক্তি অনেকটাই হ্রাসপ্রাপ্ত হয়। দ্বাদশ শতকে সেন রাজবংশ পালদের স্থান দখল করে এবং পাল সাম্রাজ্যের পতন ঘটে।